এক্সামের জন্য আমার চুল একদমই রাফ হয়ে গেছে, তো ভাবলাম যেহেতু এক্সাম শেষ তাই চুলের এখন একটু কেয়ার করার প্রয়োজন। তাই আমি শুরুতে একটা বাটিতে একটু মেথি গুঁড়া করে নিয়েছি, আর মেথিটা একদম মিহি করে নিতে হবে। দেন এর সাথে পেঁয়াজের রস অ্যাড করে নিচ্ছি, আর সব কিছু নিতে হবে আমার চুলের পরিমাণ অনুযায়ী। এখন এই পেঁয়াজের রসটা আর মেথিটাকে আমি ভালো করে মিক্সড করে নিব। দেন এটার সাথে আমি অ্যাড করে দেব 1 চা চামচ পরিমাণ নারিকেল তেল। তারপর ওটা ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমি এর সাথে পরিমাণ মতো পানি নিব। আর পানির পরিমাণটা একটু বেশি দিব, কারণ এই কারণেই যে মেথিটা এই পানিটাকে শুষে নেবে, শুষে নিয়ে তারপর এটা ফুলে উঠবে। তাই পানির পরিমাণটা একটু দিয়ে তারপর কিছুক্ষণ এটাকে রাখতে হবে। তারপর মেথিটা যখন পানি শুষে নিয়ে ফুলে উঠবে তখন এটা হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু আমার হেয়ারটা হচ্ছে ড্রাই হেয়ার, তাই মেথিটা আমার চুলে অনেক ভালোভাবে স্যুট করে, তাই আমি মেথিটা প্রায়ই দিই মাথায়। এখন আমি মেথিটা হয়ে গেছে, ফুলে উঠেছে, তারপর এখন এটাকে হেয়ারে অ্যাপ্লাই করব। আর মেথিটা যখন চুলে অ্যাপ্লাই করব তখন সিথি করে করে তারপর মেথিটা দিতে হবে, যেন প্রত্যেকটা চুলের গোড়ায় মেথিটা ভালোভাবে লাগে। আর এরকম ভাবে সবগুলো চুলের গোড়ায় ভালোভাবে মেথিগুলো দিতে হবে। যেহেতু আমার চুলগুলো অনেক দ্রুত ড্রাই হয়ে যায়, তাই আমি কয়েকদিন পর পরই বিভিন্ন ধরনের হেয়ার প্যাক ইউজ করি হেয়ারে। তবে আমার চুলে সব থেকে ভালো যেসব হেয়ার প্যাক কাজ করে তার মধ্যে একটা হচ্ছে মেথির হেয়ার প্যাক, আর বাকিগুলো আমি হচ্ছে পরবর্তীতে ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। আর এই প্যাকটিকে আমি আধা ঘন্টা রেখে দিব এইভাবে, দেন আমি চুলটাকে ধুয়ে ফেলবো। হেয়ারটা ওয়াশ করার পর দেখতেই পাচ্ছেন আমার চুল কতটা স্মুথ, শাইনি আর বাউন্সি লাগছে। যদি কারো ভিডিওটি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।